মার্কেট প্রাইসের দিকে নজর রাখলে জানা যাচ্ছে মরশুমি সবজি ছাড়া বাকি সবজির দাম প্রায় মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে, অর্থাৎ মধ্যবিত্তের জন্য কিছুটা হলেও সুখবর। অকাল বর্ষণের কারণে আগামীতে সবজির দাম বাড়ার আশঙ্কায় রয়েছেন ব্যবসায়ীরা। মানিকতলা বাজারে আজকের বাজার দর লাউয়ের দাম রয়েছে 20 থেকে 30 টাকা পিস প্রতি, এমনটাই জানা যাচ্ছে। আজকে আমরা নজর রেখেছি মানিকতলা বাজারের দিকে। মরশুমি যে সবজি রয়েছে তাছাড়া বাকি সবজির দাম যেমনটা জানা যাচ্ছে তা প্রায় মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে। লাউ 20 থেকে 30 টাকা দাম, টমেটো 20 টাকা দাম, পেঁপে 60 থেকে 70, গাজর 40, বিট 40, ক্যাপসিকাম 50, শসার দাম রয়েছে 50 থেকে 60 টাকা, ভেন্ডি অর্থাৎ ঢেঁড়সের দাম রয়েছে 40 থেকে 50 টাকার মধ্যে, ঝিঙে 70 থেকে 80 টাকা, পটল 60 টাকা, শিম 40 থেকে 50 টাকা। আর এই মুহূর্তে মানিকতলা বাজার থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি শুভজিৎ দে। শুভজিৎ, সুপ্রভাত প্রথমেই। এবং মানিকতলা বাজারের হাল হাকিকাত ঠিক কি? মধ্যবিত্তের পকেট পুড়ছে না তো? পকেটে সর্বশান্ত হতে হচ্ছে না তো বাজার করতে গিয়ে? সবার আগে তোমাকে সুপ্রভাত জানাই, একসঙ্গে সিএনএর দর্শক সকলকেই সুপ্রভাত জানাচ্ছি। এই মুহূর্তে মানিকতলা বাজারে রয়েছে এবং তোমাকে জানিয়ে রাখি যে মধ্যবিত্তের নাগালের মধ্যেই কিন্তু এই মুহূর্তে বাজার দর রয়েছে। কিন্তু মধ্যবিত্ত নাগালের মধ্যে থাকলেও বা সবজির যোগান এই মুহূর্তে বাজারে থাকলেও গ্রাহকের সংখ্যা কিন্তু অনেকটাই কম, যেটা যারা এখানকার ব্যবসায়ী তারা কিন্তু জানাচ্ছেন। একই সঙ্গে তারা জানাচ্ছেন যে অকাল বর্ষণের ফলে দু একটি সবজির দাম কিছুটা বেড়েছে, আর বেশ কিছু সবজি যেগুলো বাজার বাইরে থেকে এক্সপোর্ট করা হয় বা নিয়ে আসা হয় সেক্ষেত্রে সেই সব সবজির দাম সামান্য একটু বৃদ্ধি হয়েছে। একটু কথা বলার চেষ্টা করব। দাদা, এই মুহূর্তে সবজির দাম কেমন রয়েছে? কারণ মধ্যবিত্তর কি নাগালের মধ্যে নাকি মধ্যবিত্তের নাগালের বাইরে চলে আছে, দাম একটু বেড়েছে? না, মধ্যবিত্তের নাগালের ভেতরেই আছে, কারণ আগে যে দামটা ছিল এখন অনেকটাই কম আছে। কিন্তু যেগুলো আপনার বাইরে থেকে আসছে, ধরুন দার্জিলিংয়ে কড়াই আসছে, রাসের কপি আসছে, এগুলোর দাম একটু বেশি আছে, কারণ এগুলোর গাড়ি ভাড়াই তো বেশি পড়ে যায়, যার জন্য এগুলোর দাম বেশি। কপি এখন মোটামুটি একটু সাইজ ভালো নিলে 50 টাকার নিচেই পাবেন। আর কড়াইশুঁটি এখন 100 থেকে 120 টাকা কিলো। আর এমনি সবজি মোটামুটি বেগুন ধরুন না 60 টাকা, পটল 50 টাকা, 40 টাকা, যার যেরকম কোয়ালিটি আছে সেরকম দাম আছে। ঝিঙেটার একটু দাম বেশি আছে, কারণ ঝিঙেটা এখন খুব একটা হচ্ছে না, ওয়েদারটা ভালো না তো, ওই জন্য ঝিঙের দামটা বেশি, কারণ ওটা 80 টাকার নিচে ঝিঙে পাওয়া যাচ্ছে না। কারণ আমরাই মার্কেটে 300 টাকা পাল্লাতে কিনছি। এবার খরচা আছে, সব ব্যাপারে প্লাস্টিক ব্যাগ আছে, অনেক কিছু দিয়ে তারপর তো আমাদের খরচটা ধরতে হয়। হঠাৎ করে এই অকাল বর্ষণ, মাঝে দেখা গেল বেশ কিছুদিন বর্ষা, ফের আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর, বলছে যে ফের বর্ষার একটা আশঙ্কা থাকছে। সেই কারণে কি আগামী দিনে সবজির দাম কিছুটা বাড়তে পারে? না, অবশ্যই, কারণ ওয়েদার যদি ভালো না থাকে সবজির দাম বাড়বেই। কারণ কি, ঝড় বৃষ্টি হলে দেখুন সব জিনিসের একটা ব্যাপার আছে। আজকে আমার ক্ষেতে যে 10 মণ মাল হচ্ছে হয়তো 2 বিঘে জমিতে, সেটা হয়তো 10 মণ যা 2 মণ হতে পারে, কারণ কি ঝড় বৃষ্টি হলে এটা কমতেই পারে। আর যখনই চাহিদা বেড়ে যায় তখন তো দাম অটোমেটিক চাষিরাও বাড়াবে, ব্যাপারীরাও বাড়াবে, আমাদেরও বাড়বে, কারণ আমাদের কিনতেই হবে তখন বেশি। এই মুহূর্তে চাহিদা খুবই কম। আর অনলাইন হয়েছে, বাজারঘাটের অবস্থা খুবই খারাপ, কারণ অনলাইনে ঘরে বসে যারা মাল পাচ্ছে তাদের সময়ের দাম বেশি, টাকার থেকে সময়ের দাম বেশি। আমাদের মধ্যবিত্ত যেরকম দোকানদাররা আমাদের খরচা তোলাই সমস্যা হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। অনলাইন সুবিধা হয়েছে ঠিকই, কিন্তু মানুষের পকেটে পয়সা যাচ্ছে কিন্তু বুঝতে পারছে না। আমরাও জানি যে সময়ের দাম বেশি, অনলাইন হওয়াতে আমাদের একটু কম হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে কাস্টমার খুব কমে গেছে। যারা সল্লেক ফল্লেক থেকে আসতো সেসব কাস্টমার এখন মানিকতলা বাজারে 100-র মধ্যে 10 ভাগ আসছে। সল্লেকে তো মেন কাস্টমার আসতো মাছ কিনতে, মাছ কিনতে আসলে সবজি কিনতো। শুভজিৎ, ক্রেতাদের সঙ্গে কি এই মুহূর্তে কথা বলা সম্ভব? যদিও বা তুমি জানালে যে ক্রেতাদের সংখ্যা নেহাতি কম এই মুহূর্তে, কিন্তু যদি কথা বলা যায় তো আসছে না মানিকতলা বাজারে
এই মুহূর্তে গ্রাহকের সংখ্যাও কম এবং তোমাকে যেমনটা বলছিলাম যে মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে এই মুহূর্তে বাজার দর, কিন্তু গ্রাহক সংখ্যা দেখো এই মুহূর্তে গোটা বাজার চত্বরে একেবারেই ক্রেতার সংখ্যা কম। একটু কথা বলা যাবে? না এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছ যারা দোকানিরা রয়েছেন বা যারা এই মুহূর্তে পসরা সাজিয়ে বসেছেন তারা অনেকেই বলছেন যে গ্রাহক সংখ্যা অনেকটাই কম। গ্রাহক সংখ্যা কি অনেকটা কম? আগের মতন কি লোকজন হচ্ছে? হ্যাঁ মোটামুটি হালকা পালকা আছে, তবু টুকটাক হচ্ছে। ভিতরে তো একদম বাইরে ফুটে রানিং কাস্টমার যারা বাইকটা নিয়ে তারা কিনে নিয়ে চলে যায়, ভিতরে ঢুকতে এখন কেউ চায়। একদম শুভজিৎ, অর্থাৎ একেবারে পসরা নিয়ে বসে রয়েছেন বিক্রেতারা এবং বেলা বাড়ার সাথে সাথে হয়তো বা ছবিটা কিছুটা হলেও পরিবর্তন হবে। আপাতত ধন্যবাদ শুভজিৎ।